নমস্কার সকলকে, আমার ভালোবাসার বাড়িতে তোমাদের স্বাগত। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের দিনটা শুরু করা যাক। আজকে রবিবার ছিল, আজকে সকালবেলায় ড্রয়িং শিখিয়ে তারপর এখন একটু রেডি হচ্ছি। রেডি হয়ে দেখো কোথায় যাই, তার আগে একটু সাজুগুজু করে নিই। স্নানটা করে এলাম, দেখো সাজুগুজু করতে লাগলাম। এই ড্রেসটা খুব প্রিয়, ওই কারণে এই ড্রেসটাই পরলাম। এবার দেখো আমার ঢং, দেখো কতক্ষণ ধরে যে ঢং করবো, সেই ঢংগুলো তোমরা একটু সহ্য করো। দেখো টিপ হয়েছে কপালে একটা, একদম ঠিক জায়গায়। একটু ক্রিম ট্রিম মাখছি, এভাবে তোমরা ক্রিম মাখো, দেখো আমি মাখি, মনে হচ্ছে গালে বাসন ঘষার মতো ঘষছি। হয়ে গেছে। এবার ফাউন্ডেশনও আমি এইভাবেই লাগাই, কি সুন্দর না নকশা। হয়ে গেছে ফাউন্ডেশন লাগানো। চুলটা খুব জ্বালাচ্ছিল, ওই কারণে ওই একটু ব্যান্ড দিয়ে আটকে নিলাম, আটকে নিয়েছি। এবার চলো আর এবার ঢংটা শুরু করা যাক। ও এটা কম্প্যাক্ট মাখছি, বেশি কিছু মাখিনি, মুখে হালকার ওপরে মেকআপটা করেছি। আসলে কালো তো, ওই কারণে সাদা করার জন্য গলাতে মুখে সব ঘষছি। এবার চোখে রং করবো, ওই দেখো রং করছি। বেশি রং করিনি, ওই একটা কালারই দিয়েছিলাম, একটু দিতে হয় তাই দিলাম। এমনিতেও কালো দেখতে অত ভালো না, সেই আমাকে গরুর মতোই লাগবে, তাও একটু দিয়ে একটু সুন্দরী হওয়ার চেষ্টা। এই মাত্র চোখে কমপ্লিট। এবার লাইনারটা পরে নেব। দেখো এই কাজটা করতে আমার খুব ভালো লাগে। লাইনার আর হচ্ছে কাজল, এই দুটো দিতে আমার খুব ভালো লাগে। মানে চোখে আমার এই দুটো মাস্ট লাগবেই। এই দেখো বলতে বলতে কাজল চলে এসছে চোখে দিতে। এই দুটো জিনিস ছাড়া আমার ঠিক ভালো লাগে না এই দুটো জিনিস ছাড়া। তোমরা কে কে কাজল দিতে ভালোবাসো চোখে, একটু কমেন্ট করো তো। এবার কি দেবো, এবার লিপস্টিক লাগাবো। চোখে রং হলো, মুখে রং হলো, এবার ঠোঁটেও একটু রং করি। কালো তো, ফর্সা হতে হবে তো, ওই দেখো পাউচ করছি। এত ঢং যে করি, এবার গালে ঢং করছি, গালে রং করছি। একটু পিঙ্ক পিঙ্ক রং করতে, আসলে পিঙ্ক তো নই, একটু পিঙ্ক পিঙ্ক হতে খুব ভালো লাগে। বাইরে বিদেশিদের মতো একটু বেশি গোলাপি গোলাপি গাল হবে। ওই দেখো গানের করছি। আরে নে, সবাই কানের পরে, এত ঢং করতে হবে না। দেখো ঢুকবেই না কানেরটা, বলছে না আমি তোর কানে যাব না, সে আমি জোর করেই কানের মধ্যে ঢুকাবো। উফ কত যে সময় লাগে। আরে বাবা আংটিটাও দেখাতে হচ্ছে, কি যে করি আমি। এই টিপটা এত যে জ্বালিয়েছে, নিচে একটা টিপ ওপরে একটা টিপ, ওপরের টিপটা পড়তে যাচ্ছি, কিছুতেই হচ্ছে না, এদিক ওদিক সেদিক চলে যাচ্ছে, দুখানা টিপ হয়ে গিয়েছে। এবার চুলটা ঠিক করব। দেখো চুল ঠিক কিছুতেই হবে না, যতবার ঠিক করতে যাব ততবার সরে সরে যাচ্ছে। মনে হচ্ছিল ওই ন্যাড়া করে একদম ঘোল ঢেলে দিই যাতে চুলই না ওঠে আমার। যে না চুল তার আবার ঢং হচ্ছে, সরেই যাচ্ছে সরেই যাচ্ছে। আরে বাবা হয়েছে, শেষমেশ কি হলো হলো। এত ঢং আমি কোথা থেকে শিখেছি। এই যে এবার রওনা হচ্ছি, যাই একটু ঘুরে আসি। এই যে রাস্তায় ভিডিও করতে পারি নাই, অনেক জিনিসপত্র ছিল হাতে, ওই কারণে ঢুকেই একটু ভিডিও করলাম। একটা রেস্টুরেন্টে এসেছি কৃষ্ণনগর থেকে একটু দূরে, নবদ্বীপ মায়াপুর যেতে। ওই যে আমার ওই ভুম্বলটার বার্থডে সেলিব্রেট করতো, অনেকদিন আগে হয়ে গেছে, তা আজকে সময় পেল মহারাজ, তাই করলাম সেলিব্রেট। বোর হচ্ছিলাম, খিদে পেয়ে গেছিল, খেতেই দিচ্ছিল না, ওই কারণে ঢং করছিল। খাবার আয় খাবার আয়। উফ
তাও আসছে না, তাই জন্য একটু ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালোই ছিল। ওইদিকে দূরে কার জন্মদিন ছিল, এই যে ওর জন্য একটুখানি গিফট। আর এই যে শেষমেশ খাবার দাবার, দেখো কত আয়োজন, খুব সুন্দর ছিল রান্নাগুলো। তোমরা একবার পারলে এসো এনটিএমে, কৃষ্ণনগর থেকে বেশি দূরে না, মায়াপুরের রাস্তাতেই পড়বে, এই ডান হাতে পড়বে এনটিএম। এই যে বাড়ি আসার পথে, কালকে যেহেতু সোমবার, শ্রাবণ মাসের শেষ, ওই কারণে সবাই মহাদেবের কাছে যাচ্ছে, শিবনিবাসে জল ঢালতে। নবদ্বীপ থেকে স্নান করে সবাই যাচ্ছে জল ঢালতে। খুব ভালো লাগছিল দেখতে, এত কষ্ট করে যাচ্ছে মানুষগুলো, হেঁটে হেঁটে পায়ে হেঁটে, অনেকটাই দূর এখান থেকে, জানো কিভাবে যে যাবে, মানে গিয়ে সেই লাইনে দাঁড়িয়ে, তাই ভাবছি। আচ্ছা তবে চলি আজকে, আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।